আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর দেখতে দেখতে কিন্তু আমি যখন ভিডিও করছি তখন প্রায় 4 রোজা শেষ হয়ে গিয়েছে। আশা রাখি আপনারা সবাই রোজা রেখেছেন। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে আমরাও সবাই খুব ভালোভাবে রোজা রাখছি। আল্লাহ যে 4টা রোজা করা তৌফিক দান করেছে সেজন্য শুকর আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওতে কি থাকছে সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আজকে সেহরি থেকেই এই ভিডিওটি শুরু করলাম। আমি এখন দুধ আর গুড় দিয়ে ভাত খাচ্ছি। ভোররাত্রে আমি দুধ আর গুড় দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে, এটা খেয়ে আমি রোজা রাখি। আর এখানে যে শিশিরের বাবাকে দেখতে পাচ্ছেন, সে বোতলের মুখ পড়ে গিয়েছে সেটা খুঁজছিল। আর আমরা সবাই কিন্তু তাহাজ্জুদ পড়ে তারপরে খাবার খাই। আমরা সবাই 4টার বাজে উঠে যাই। আর এই যে আমাদের পাশের মসজিদে দেখতে পাচ্ছেন খুব জোরে মাইকে গান ছাড়ছে। আমি মনে করি এটা আসলে ভোর রাতে ছাড়া উচিত না, কারণ সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে। আর এই গানটা যখন বাজে তখন কিন্তু নামাজেরও বিঘ্ন ঘটে। আর ছাড়লেও খুব আস্তে ছাড়তে হয়, এত জোরে ছাড়ছে নামাজ পড়তেও খুব সমস্যা হয়ে যায়। সবাই তো সেহরি খাওয়া শেষ, এখন ফজরের নামাজের জন্য ওয়েট করছি। এখানে এই যে ছেলে, আমি আর ছেলের বাবা ওয়েট করছি। ফজরের নামাজটা দিলেই নামাজটা পড়ে তারপর আমি আর ছেলে কোরআন শরীফ পড়ি। গলাটা একটু বসে গেছে, কোরআন শরীফ পড়ে থাকি। আর এখানে কিন্তু সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে, মসজিদে বলে দিচ্ছে। আর এই তো আজান দিচ্ছে, ছেলের বাবা নামাজ নিয়ে বসে পড়লো। আমি তার পাশেই নামাজ পড়বো আর ছেলে হচ্ছে পাশের রুমে নামাজ পড়বে। এটি হচ্ছে পরের দিন বিকেলবেলা। আমি ইফতার বানিয়ে তারপর এই যে আমার নতুন একটি গাছ, বাগান বিলাস, এটা কিন্তু আমার খুবই খুবই পছন্দের একটি গাছ। এটা হচ্ছে আমাদের নিচের ভাবি ঘর ছেড়ে চলে গিয়েছে, তার গাছ ছিল, সে এই গাছটা ছাদে রেখেছিল। পরে এটাকে আমি পানি দিয়ে তারপরে এই যে পাতা হয়েছে, পরে আমি এটাকে বারান্দায় নিয়ে এসেছি আর এখন পানি দিচ্ছি। আর আমার যে আগের গাছটা দেখেছিলেন সেটা সব পাতা ঝরে গিয়ে গাছ একদম ন্যাড়া হয়ে গিয়েছে। আর এই যে এটা পাশে দেখতে পাচ্ছেন, এটার একটু পুদিনা পাতা গোড়া ছিল, সেটা লাগিয়ে দিলাম। দেখি হয় কি না, হলে তো ভালো, না হলে তো আর কিছু করার নেই। আর আমার যে আগের গাছ, এই যে উপরে দেখেন একটা পাতাও নেই গাছে, সব পাতা ঝরে গিয়েছে। আর পাশের যে মাটি দেওয়া যে টবটা, এটার ভিতরে অন্য একটা গাছ লাগাবো, এটাতে পানি দিয়ে মাটিটা আগে নরম করে নিচ্ছি। আর গাছে পানি টানি দিয়ে ইফতার তো বানানো হয়ে গিয়েছে, এখন যাব ইফতার সাজানোর জন্য। আজান দিতে আর বেশি সময় নেই। আর রোজার সময় কিন্তু বাহিরের পরিবেশ এত ভালো লাগে, একটা অন্যরকম রহমত, আসলে ফিলটাই অন্যরকম হয়। আসলে আল্লাহ সব কিছুই রহমত। রোজার সময় সব চারদিকেই রহমত আল্লাহ ঢেলে দেয়, সব কিছুই যেন অন্যরকম ভালো লাগে। আর এই তো এসে পড়লাম। এই যে পরোটাটা দেখতে পাচ্ছেন, এটা আলু পরোটা, এটা শিশের বাবা বাইরে থেকে কিনে এনেছিল, একদম বাজে। এটা কিন্তু আমরা খাওয়ার পর আমি ভয়েস দিচ্ছি, সম্পূর্ণ পরোটাগুলো ফেলে দিয়েছি, একটু খেতে পারি না, এত খারাপ, এত বাজে ছিল।
আর আমি এখানে তো আলুর চপ করেছি, বুট করেছি, শিশিরের বাবা বাড়ি থেকে আবার জিলাপিও এনেছিল, আপেল, বরই, খেজুর। আজকে একটু মুড়ি দিলাম সবাইকে। আমরা সচরাচর বললাম তো মুড়ি খাই না, আজকে ভাবলাম একটু দিই। আর এখানে আমি রুয়াবজা শরবত করেছিলাম লেবু দিয়ে, সেটাই দিচ্ছি। আর এখানে মাগরিবে আজানের জন্য সবাই ওয়েট করছি। এর ভিতরে কিন্তু আমরা আল্লাহর কাছে মোনাজাত করে কিছু চেয়েও নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইফতার সামনে নিয়ে মোনাজাত করার জন্য। আর আজান দিয়ে দিয়েছে, ইফতার করে নিচ্ছি। এখানে আমরা ইফতার করতে থাকি। আর আপনাদের কাছে আমি আজকে এখান থেকেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার স্থান থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।